হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আগের ভ্লগে আমি খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস, যেটা একটা ইউনেস্কো সাইট, হেরিটেজ সাইট, সেটা কভার করেছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে এসো। আজকের ভিডিওটাতে আমরা কভার করব খাজুরাহোর বাকি বেশ কিছু দর্শনীয় স্থান, যেগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশনস রয়েছে সেগুলো। তারপর ওখান থেকে আমরা চলে যাব সোজা বান্ধবগড়ে। ওখানে আমাদের রিসর্ট বুক করা হয়েছে এবং সেখানকারও জিনিসপত্র কি দেখার রয়েছে, জঙ্গল সাফারি, তা শেয়ার করব। এখন আমরা চলে এসেছি যেখানে, সেটা আমাদের ফার্স্ট গন্তব্য আমাদের খাজুরাহোর, সেটা হচ্ছে রানে ফলস। এটা একটা ফলস, খুবই সুন্দর। এখানে যেটা দেখার রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরবো। চলুন এই দিকটা দেখি। এখানটা পুরোটাই জাল দিয়ে ঘেরা দেখছি, তো এখান থেকে নিচটা দেখা যায় সুন্দর করে। তো এখান থেকে আরও নিচে নেমে গিয়ে আমাদের যে মেন ভিউ পয়েন্টটা রয়েছে সেখানটাতে যেতে হবে। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে নামলাম। দেখেছো এখানটা গোটাতে এরকম সুন্দর একটা ফুলেতে ভর্তি, কিরকম ছোট্ট ছোট্ট কি সুন্দর একটা ফুল। এখান থেকে দেখছো পুরো ভিউটা আস্তে আস্তে আমরা একবার দেখতে পাচ্ছি। এটা আমাদের দেখছো রাস্তাটা পুরো চলে গেছে, অনেকটা যেতে হবে। ওই দূরে যে জায়গাটা, ওখানটা পুরোটা একটা ভিউ পয়েন্ট হিসেবে বাঁধানো রয়েছে। চলে এসেছি আমরা এখন সেখানে। তো এখানে যেই রানে ফলস দেখতে এসে এখানে আপনাদের ট্যুর গাইড নিতে হবে। মানে এখানে যে সামনে যে লোকজন ঘুরে বেড়াচ্ছে দেখছো, এই যে ব্ল্যাক কালারের প্যান্ট আর ড্রেস পরে, এরাই হচ্ছে এই গাইড। এরা এখানে ফলসটার ব্যাপারে একটু বলে দেবে, যে মানে কি রয়েছে কি না, যেমন হয়ে থাকে এক্সপ্লেনেশন সেরকম। তো আসো তোমাদেরকে দেখাই। দেখছো কতটা সুন্দর, এটাই হচ্ছে রানে ফলস। এখানকার বিশেষত্ব হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, মানে গোটা যে পাথরের যে পাহাড়গুলো সেগুলো এক একটা কালারের, বিভিন্ন রকমের কালারের। তো এখানে বেসিক্যালি যেটা আছে, কিছু জায়গা হয়তো গ্রানাইট, কিছু জায়গা ব্যাসাল্ট, বিভিন্ন রকমের আলাদা আলাদা রক দিয়ে তৈরি। আর সেই জন্য জলটাও দেখো কিরকম একটা অ্যাসিডিক রিয়াকশন হয়ে থাকে। তো এটাই এটা সৌন্দর্য। যতটা না এখান থেকে ফোনে তোমাদের দেখাতে পারছি, তার থেকে বেশি সুন্দর যদি এসে তোমরা দেখো। ভীষণই সুন্দর, অনেকগুলো রকের কম্বিনেশন। এখান থেকে আমরা দেখে এবার রওনা হয়েছি আমাদের পরের গন্তব্য। এই পরের গন্তব্যে যাওয়ার আগে এখানে একটা এরকম ব্রিজ পড়ে, যেটা একটা মানে রিভার আর কি, সেটার উপর দিয়ে। তো এটা দেখলাম আমরা, বেশ সুন্দর। এখন যেখানে চলে এসেছি এটা একটা মন্দির, যেটা বলা যেতে পারে একটা বৌদ্ধ মন্দির বা জৈন মন্দির, এরকম টাইপের একটা, অনেকগুলো মন্দিরের কম্বিনেশন। তো এখানে আমরা বাইরে জুতো খুললাম। বাইরে বেশ কিছু শপসও রয়েছে, যেখানে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর পিতলের জিনিসপত্র পাওয়া যায়। আমি দেখছিলাম, আমার তো খুবই ভালো লাগে, বিভিন্ন রকমের জিনিসপত্র আমি সংগ্রহ করতে পছন্দ করি বিভিন্ন জায়গায় গেলে, ঘুরতে গেলে সেখান থেকে। তো খুবই সুন্দর ছিল। তো এখন ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। তো এই মন্দিরটা দেখো, এটা দেখো বিভিন্ন রকমের মন্দির, আমি আগেই বললাম। দেখো এটা যেমন একদম পুরনো একটা স্টাইলে, যেমন খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস যেরকম টাইপের কার্ভ আউট, সেরকম টাইপের। ঠিক তার সাথে সাথে আবার মডার্ন মন্দিরও রয়েছে, মানে অনেকগুলো মন্দিরের কম্বিনেশন রয়েছে এখানটাতে। তো এই জায়গাটা চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই প্রতিটা মন্দিরই একটু একটা এলিভেটেড প্ল্যাটফর্মের ওপরে রয়েছে, আর বিভিন্ন জায়গাতে লোকজন, মানে গুরু বসে আছে, তাদের শিষ্যদেরকে টিচ করছে, বিভিন্ন রকম শিক্ষা দান করছে, জ্ঞান দান করছে। এরকম টাইপের একটা এনভায়রনমেন্ট পুরোটাতে আমরা দেখলাম। তো এখানে যে খুব পুজো আচ্ছা রয়েছে বা পুজো দেওয়া যাবে এরকম টাইপের বিষয় আশায় নয়, কারণ এটা একটা বৌদ্ধ বা জৈন মন্দির। এখানে আমরা ঘুরতেই এসেছি। তো এখানেও দেখো বিভিন্ন রকমের কার্ভ আউট বা অর্নামেন্টেশনস রয়েছে। আবার এই মন্দিরটা দেখো, এটা আবার একটু নতুন মন্দির, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটাকে হয়তো পরে কনস্ট্রাক্ট করা হয়েছে, বা নতুন মন্দিরে মানে পুরনো যে মন্দিরটা ছিল সেটা হয়তো কোনোভাবে ভেঙে গেছিলো, তো সেটাকে আবার রিনোভেট করা হয়েছে, সেটাকে আরও সুন্দর করে জিনিসটাকে ম্যানেজ করে বানানো হয়েছে, সেই সমস্ত জিনিসপত্র বোঝা যাচ্ছে। তো দেখো খুবই সুন্দর। আর সব কটা মন্দির যে রয়েছে অনেকটা বড় একটা এরিয়া, তো চারিদিকটা বাগান বাগান করে, মানে পুরোটা ল্যান্ডস্কেপ করে করে ঘেরা রয়েছে। তো বেশ সুন্দর, আর ভিড় একদমই খুব একটা ছিল না। তো ঘুরতে ভালোই লাগছে। তো চারিদিকে বিভিন্ন রকম সুন্দর বাগান, ফুল। এই দেখো রাস্তাটা কত সুন্দর, লোকজন হেঁটে যাচ্ছে। আর দূরে রয়েছে আরও একটা একটু পুরোনো দিনের মন্দির, যার বিভিন্ন রকম মন্দির, বিভিন্ন সবকটা মন্দিরের ভেতরেই যদিও আমি দেখলাম যে গৌতম বুদ্ধের মূর্তিই রয়েছে, মানে বিভিন্ন আলাদা আলাদা মূর্তি যে রয়েছে এরকম নয়, সব মন্দিরের ভেতরেই গৌতম বুদ্ধের মূর্তিই রয়েছে বিভিন্নভাবে। তো দেখাই,
এই দেখো, এই সাইড থেকেও দেখায় পুরো কমপ্লেক্সটা, মানে অনেকগুলো মন্দির দেখছো না, সামনে একটা, এই সাইডে একটা, পেছনে একটা। আর এই দিকটা হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট পোর্শন, মানে আমরা যে ঢুকেছিলাম এই সাইডটা দিয়েই, বাট এই দিকটা আবার লাস্টের দিকে একটু ফিরে আসলাম আমরা আর কি। তো এখানে যেগুলো দেখা, সেখানে দেখছিলাম যে এখানে লোকজন ভোগ বিতরণ করছে, মানে হচ্ছে এখানে কোনো রকম ওদের রিচুয়ালস হচ্ছে হয়তো, তো সেখানে লোকজনকে খাওয়াচ্ছে বা ভোগ বিতরণ হচ্ছে। এই সমস্ত রিচুয়ালস এই ফ্রন্ট পোর্শনটাতে মন্দিরের রয়েছে। ড্রিঙ্কিং ওয়াটারেরও সুব্যবস্থা রয়েছে দেখলাম। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভেতরের দিকে, যদি ঢোকা যায়, যদি দেখা যায় কি আছে সেটা দেখানোর জন্য তোমাদেরকে। তো চলো এই ভেতরটা ঢুকি। হ্যাঁ, এই ভেতরটাতে দেখো রয়েছে, ভেতরটাতে এই যে বিভিন্ন রকম গৌতম বুদ্ধ বা তাদেরই বিভিন্ন রকম স্কাল্পচার মূর্তি রয়েছে। এবার এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের পরের গন্তব্য বান্ধবগড়ে। এখন অনেক রাত্রি হয়ে এসছে, প্রায় 8:30 8টার বেশি বাজে। তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স আর খুবই সুন্দর। আমরা অনেক খোঁজাখুঁজির পর গুগল ম্যাপ দেখে টেকে পৌঁছেছি আমাদের রিসর্টে। আমাদের এই রিসর্টটার নাম হচ্ছে ব্লু লোটাস সাফারি রিসর্ট। বিভিন্ন booking.com বা বিভিন্ন জায়গা থেকে আপনারা এটাকে বুক করতে পারেন। তো এই রিসর্টে ঢোকার পরই আমাদেরকে দিয়ে দিল প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমি চলে এসেছি আমার রুমে। তো তোমাদের রুমটা ঘুরিয়ে দেখাবো। রুমগুলো ভীষণই সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু সুব্যবস্থা রয়েছে। এখানে বেড রয়েছে, নিচেও এক্সট্রা ম্যাট্রেস ওরা প্রোভাইড করেছে যদি লাগে। এইদিকে রয়েছে টিভি, আর এই দিকটাতে বেশ কিছু চেঞ্জিং রুম, মানে কাবার্ড বলতে পারি। আমরা এখানে জিনিসপত্রগুলো রেখেছি, আর তার উল্টো দিকেই রয়েছে আমাদের ওয়াশরুম। চলো এটা খুলে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এই রিসর্টটার যেটা একটা সমস্যা সেটা দেখলাম, সেটা হচ্ছে যে যেহেতু পুরোপুরি জঙ্গলের মাঝখানে, তো অনেক রকম কীট পতঙ্গ, ছোট ছোট ব্যাঙ, এগুলোর উপদ্রব রয়েছে। তো ঠিক আছে, আর কি করা যাবে, আমরা তো থাকবো 1-1.5 দিন, তো তাতে একটু ম্যানেজ করে নিয়ে যেতে পারে। এটা আমাদের ওয়াশরুমটা, যেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। আজকের ব্লগটা শুরু করছি আমার জঙ্গল সাফারি দিয়ে। তো এখন আমরা আছি বান্ধবগড়ে। তো আজকে এখন সকাল প্রায় 5:30 পৌনে 6টা মতো বাজে। তো আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারি করতে এখানে। তো তার জিপও বুক করা হয়েছে, গাড়ি এসে গেছে অলরেডি। তো পুরো ভিডিওটাতে সমস্ত ডিটেল আমি শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি করার জন্য আমাদের 4টে জিপ বুক করা হয়েছিল। দেখো ওরা এসেই গেছে। এবার আমি উঠছি আস্তে আস্তে জিপটাতে। তো একটা জিপে মোটামুটি আমরা 4 থেকে 5 জন উঠছি। তো যেহেতু আমাদের 15-16 জন মতো লোক রয়েছে আমাদের গ্রুপে, তো আমাদের 4টে জিপ বুক করা হয়েছিল। তো এই জঙ্গল সাফারির জন্য স্পেশালভাবে দূরবীনও কেনা হয়েছে অ্যাকচুয়ালি। তো এই জঙ্গল সাফারির জন্য এই যে গাড়িগুলো, জিপগুলো, খোলা জিপ, এগুলো বুক করতে হয় এখানে আসার আগে থেকেই, অনলাইন প্রসেসে বুক করা হয়ে থাকে। তো তারপরে তুমি ওদের সাথে এখানে আসার পর কন্ট্যাক্ট করলে, তো ওরা তোমাদের কাছে, তোমাদের রিসর্ট থেকেই তোমাদেরকে, মানে যে হোটেলে আছো সেখান থেকেই তুলে নিয়ে যাবে। এখানে আমরা এসেছি এখন বান্ধবগড় ন্যাশনাল পার্ক, যেটা, সেটার এন্ট্রি গেটে আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটু চেকিং হচ্ছে, ওরা কিছু ডকুমেন্ট ভেরিফাই করছে, দিয়ে এখান থেকে তারপরে আমরা ভেতরে ঢুকে যাব। এই যে আমাদের পরপর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এবার আমাদের ভেতরে ঢোকার পালা। তো চলো ঢুকি। এই যে লেখা আছে মেন গেট, এটাই হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। এইখানে ঢোকার আগে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। এই যে দেখছো না, বিভিন্ন জল বা পড়ে রয়েছে, এটা জল বলে মনে হলেও এটা লাল ধরনের একটা লিকুইড, যেটা নাকি বাইরের কোনো রকম ব্যাকটেরিয়াকে ভেতরে জঙ্গলে আসতে দেয় না, আর জঙ্গলের কোনো রকম পোকামাকড় ব্যাকটেরিয়াকে বাইরে যেতে দেয় না, মানে একটা প্রোটেকশনের কাজ করে। তো বেশ সুন্দর। প্রথমেই দেখা পেয়ে গেলাম দুটো হাতির। তো এরা ওয়াইল্ড না, অ্যাকচুয়ালি এরা এখানে পোষা। তো যাই হোক, বন্য তো আর দেখতে পাবো বলে মনে হচ্ছে না, তো এটা দেখেই একটু সন্তুষ্ট হই। তারপরে এবার আমরা এগিয়ে গেছি আরও গভীর জঙ্গলের ভেতরে। এসে দেখা পেয়ে গেলাম একদল হরিণের। তো এরা বন্য, এরা পোষা নয়। তো এখানে অনেক হরিণ রয়েছে, আমরা অনেকবার অনেক হরিণ দেখতে পেয়েছি। আর অনেক দেখছো অনেকগুলো হরিণ রয়েছে, কত সুন্দর এই শিংগুলো, একদম সুন্দর। আমরা অনেকটাই দূরে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই ওদের ফটো তুলছি। এরপর এখান থেকে আমরা বেরিয়ে আরও গভীর জঙ্গলে চলে গেলাম, যদি বাঘ বা অন্য কিছু দেখা পাওয়া যায়। তো সেই জন্য এই দেখো বাঘের পায়ের ছাপ,
ওরা বলছে এখান দিয়ে নাকি বাঘ কালকেই দেখা গেছিল, ওই জন্য পায়ের ছাপও এখানে রয়েছে যে ওখান দিয়েও গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করলাম, কিছুই দেখতে পেলাম না। দেখতে পেলাম একটা সাপ, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। তো ওই সাপটা দেখে আমরা তারপর এগিয়ে চলে গেলাম। এবারের বান্ধবগড় ফরেস্টে বাঘ তো আর দেখা হলো না, তো এবার এটা একটা হনুমান দেখলাম। আমরা আরও এগিয়ে যাচ্ছি। অনেক চেষ্টা করলো যে আমাদের ট্যুর গাইড রয়েছে, গাড়ি যে চালাচ্ছে যিনি, উনি এখানে রয়েছে একটা শিয়াল, একটা বন্য শিয়াল। তো অনেক চেষ্টা করার পরও আমরা দেখতে কিছু পেলাম না। অলমোস্ট এবার শেষের পথে আমরা চলে এসেছি রেস্টিং পয়েন্টে। তো এই বান্ধবগড় ফরেস্ট যেটা রয়েছে এটার একটা রেস্টিং পয়েন্ট রয়েছে, মানে যদি আমাদের 4 ঘন্টা বা 3 ঘন্টার জার্নি হয়ে থাকে তো এই জায়গাটাতে মোটামুটি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বাদে এসে রেস্ট করবে, যখন সবাই একটু ওয়াশরুম যাবে বা এখানে ব্রেকফাস্ট করবে। তো ব্রেকফাস্ট ওরাই প্রোভাইড করেছিল। তো এখানে দেখছো অনেক রকম শপও রয়েছে, তুমি কিনেও কিছু খেতে পারো, যেমন এখানে ম্যাগি বা চা, কফি, ডিম সেদ্ধ এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। ওরা আমাদের যেটা দিয়েছিল সেটা হচ্ছে আলু পরাঠা, স্যান্ডউইচ আর কলা। তো এইসব দিয়েছিল, চা কফি তো ছিলই। এবার আমরা এই পোষা হাতিটাকে আবার একবার দেখে নিয়ে বান্ধবগড় জঙ্গল সাফারি বাই ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে গেলাম, আমাদের রিসর্টে ফিরে এলাম। তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো বলছিলাম, তো সেই জন্য পুরো রিসর্টটা এখন ঘুরিয়ে দেখাই। তো চলো দেখি। এটা হচ্ছে যে রিসর্টটা, সেটার নাম হচ্ছে ব্লু লোটাস সাফারি। এখানে মেন এন্ট্রি গেট থেকে ঢুকে সামনেই রয়েছে একটা সিকিউরিটি অফিস বা চেক অফিস যাই বলো, সেই জিনিসটা। পুরো রিসর্টটাই একদম জঙ্গলের মাঝখানে, একদম সবুজ বন জঙ্গলে ঘেরা, মানে ভীষণই সুন্দর একটা অ্যাটমসফিয়ার। এখান থেকে এই ডান দিকে বেঁকে সুন্দর লাইট করে, দেখছো লাইটগুলো এরকম একটা করে হ্যারিকেন বসানো, এগুলো যখন রাত্রিরে জ্বলে, আলো তো খুব কমই হয় কিন্তু একটা আলাদা রকম অনুভূতি দেয়। এখান দিয়ে গিয়ে সোজা এই জায়গাটাতে রয়েছে একটা ছোট্ট এই যে রিসেপশন ডেস্ক কর্নার আর ডাইনিং হল। এখানেই আমরা রাত্রিবেলা খাবার দাবার বা লাঞ্চ যখনই বলো খাবার দাবারের জন্য এখানে আমরা আসি। এখানটাতে এরকম গাছটাকে বাঁধানো রয়েছে আর বসার জায়গা রয়েছে। এই যে সোজা এগিয়ে যাচ্ছি এই দিকেই রয়েছে হচ্ছে আমাদের কটেজগুলো। তো তার আগে এই দিকে ডান দিকে যদি মেকে যাই তাহলে দেখো এটা একটা আড্ডা পয়েন্ট মতো তৈরি করেছে, যেখানে তোমরা যে কোনো সময় রাত্রিবেলা, সন্ধেবেলা, সকালবেলা, ভোরবেলা আড্ডা মারতে পারো। যেখানে খাটিয়া পেতে রেখেছে, যদি তোমরা সবাই মিলে বসে আড্ডা মারো, বন্ধু বান্ধবরা মিলে যাও, তো জায়গাটাকে বেশ সুন্দরভাবে এক্সপ্লোর করা যাবে। কত কলকে ফুল দেখছো, এই পুরো জায়গাটা এরকম সুন্দর ফুলে ভর্তি, ফলও রয়েছে। আসো এই দিকটাতে দেখাই, এই দেখো, দেখছো কত পেয়ারাও হয়েছে। চলো সোজা এগিয়ে যাই, এইদিকেই রয়েছে আমাদের রিসর্ট। তো তবে তার আগে আর একটা জিনিস রয়েছে, এখানে সুইমিং পুলের ফ্যাসিলিটিও রয়েছে। তো দুদিকে দুটো চেঞ্জিং রুম, একটা ফর মেন একটা ওমেন, আর এখানে সোজা এসে আমাদের সুইমিং পুল রয়েছে। তো এখানে আমরা সবাই মিলে একটু সাঁতারও কাটলাম, তো এনজয় করলাম পুলটা। তো বেশ সুন্দর, পুরো জঙ্গলের মাঝখানে পুল ডেক রয়েছে, চেয়ারও রয়েছে, সব কিছু। আর এদিক দিয়ে সোজা এসে এবার আবার এই যে জায়গাটা রয়েছে, যে গাছটা বাঁধানো, এখানে তোমরা বসতেও পারো, বা এখানে ওরা বনফায়ারের ব্যবস্থাও করে দিতে পারে যদি তোমরা বলো এখানে বনফায়ার বা অন্য কিছু এন্টারটেনমেন্টের জন্য। তবে যেটা দেখলাম যে রিসর্টটা এখনও ওরা বানাচ্ছে, ইটস নট কমপ্লিটেড। তো এটাকে ওরা বানাচ্ছে, আরও বেশি এক্সটেন্ড করছে, আরও কটেজ বানাচ্ছে। তো এগুলোই হচ্ছে বিভিন্ন কটেজগুলো, ছোট ছোট। এই কটেজগুলো তোমাদের কালকে রাত্রিরে আমাদের রুমটা দেখিয়েছি। তো এই ব্লগে এতটাই, দেখা হচ্ছে পরের আরও একটা